বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব ইবলিশ কেন কেঁদেছিল মহানবীর বিদায়ের দিনে। একদিন বিশ্বনবী সাহাবীদের মজলিসে দাঁড়িয়ে যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করছিলেন। তখন নবীজি সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে লক্ষ্য করে বললেন, কে আসো যে যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় দান করবে। তখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে হাত তুলে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 উট আল্লাহর রাস্তায় দান করলাম। নবীজি ডান দিকে তাকিয়ে আবার বললেন যে কে আছো আল্লাহর রাস্তায় দান করবে। তখন হযরত ওসমান বাম দিক থেকে ডান দিকে গিয়ে আবারও নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো 100টি উট আল্লাহর রাস্তায় দান করলাম। তখন বিশ্বনবী সামনের দিকে তাকিয়ে আবার বললেন, তোমাদের মধ্যে আর কে আছে যে আল্লাহর রাস্তায় দান করবে? তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে এসে আবারও হাত তুলে বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো 100টি উট দান করলাম। এভাবে বিশ্বনবী 6 বার ঘোষণা দিলেন। 6 বারই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 করে 600টি উট আল্লাহর রাস্তায় দান করলেন। অতঃপর বিশ্বনবী অত্যন্ত খুশি হয়ে গেলেন। তখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো 100টি ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলাম। অতঃপর নবীজি অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন। এবার উসমান গনি নবীজিকে উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহর রাসূল, আমার দান এখনো শেষ হয়নি। নবী গো, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি ঘর থেকে আসছি। এই বলে হযরত ওসমান গনি তার বাড়িতে চলে গেলেন। ঘরের ভিতরে গিয়ে ওসমান তার রুমালটি পিছিয়ে দিয়ে বিবিকে উদ্দেশ্য করে বললেন, বিবি, ঘরের মধ্যে স্বর্ণ অলংকার মুদ্রার যা আছে সবকিছু এই রুমালের মধ্যে রাখো। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ব্যবসায়ী ছিলেন, তাই তাকে জিজ্ঞেস করলেন, কেন, বড় কোনো মহাজন পেয়েছেন নাকি এত কিছু পুঁজি খাটাচ্ছেন? তখন হযরত ওসমান জবাব দিলেন, হ্যাঁ বিবি, আজকে আরশে আজিমের মালিকের সাথে পুঁজি খাটাচ্ছি। আজকের মহাজন সবচাইতে বড় মহাজন, আজকে জান্নাতের বিনিময়ে পুঁজি খাটাচ্ছি। এই বলে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে পৌঁছালেন। হযরত ওসমান তার হাতে থাকা স্বর্ণমুদ্রার রুমালের প্যাকেটটি নবীজির হাতে তুলে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরের সমস্ত অলংকারগুলো, স্বর্ণমুদ্রাগুলো সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দিলাম। বিশ্বনবী রুমালের প্যাকেটটি হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, আমি জমিনে আমার ওসমানের প্রতি রাজি হয়ে গেলাম, তুমি আরশেও আমার ওসমানের প্রতিরোধী থাকো। সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ। একদিন মা ফাতেমা জায়নামাজে বসে কান্না করছিলেন। এমন সময় বিশ্বনবী হযরত ফাতেমার ঘরে প্রবেশ করলেন। নবীজি ফাতেমার কাছে এসে ফাতেমাকে বললেন, হে মা ফাতেমা, তুমি তোমার জায়নামাজের কোনা উল্টিয়ে দেখো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়নামাজের কোনা উল্টিয়ে দেখলেন অনেক স্বর্ণ মুদ্রা সেখানে স্রোতের মতো বয়ে যাচ্ছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বিস্মিত হয়ে নবীজিকে জিজ্ঞেস করলেন, আব্বাজান, এখানে তো স্রোত বয়ে যাচ্ছে। তখন নবীজি বললেন, হ্যাঁ মা ফাতেমা, তুমি তোমার এখান থেকে প্রয়োজন মতো যত স্বর্ণমুদ্রার দরকার উঠিয়ে রাখো, তা দিয়ে তোমার জীবন যাপন অতি সুখে এবং শান্তিতে চলে যাবে। তবে জেনে রেখো মা, দুনিয়ায় সুখ শান্তি ক্ষণস্থায়ী, আখিরাতে সুখ শান্তি চিরস্থায়ী। এবার তুমি বুঝে বলো মা, তুমি কি দুনিয়ার সুখ শান্তি চাও না আখিরাতে সুখ শান্তি চাও? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের কোনা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন, আব্বাজান, আমি দুনিয়ার কোনো সুখ শান্তি চাই না, আমি আখিরাতে সুখ শান্তির পিছে দৌড়াতে চাই। তখন বিশ্বনবী বললেন, মা, তোমার এই উত্তরে আমি অত্যন্ত খুশি হয়েছি। নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছেন। জেনে রেখো মা, দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই, পরকালের সুখ শান্তি হলো চূড়ান্ত এবং চিরস্থায়ী সুখ শান্তি।
মা ফাতেমা, কাল হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেদিন তুমি হবে সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারনী। বিশ্বনবীর মুখে এই কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্মিত হয়ে নবীজিকে জিজ্ঞেস করলেন, আব্বাজান, আমি যদি কাল হাসরের ময়দানে সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারনী হই, তাহলে বিবি আসিয়া, বিবি মরিয়ম এবং বিবি হাজেরার কি হবে? তখন বিশ্বনবী বললেন, মা, বিবি হাজেরা, বিবি মরিয়ম এবং বিবি আসিয়া আল্লাহর অত্যন্ত সম্মানিত এবং প্রিয় বান্দি। কিন্তু মনে রেখো মা, দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত নারী জান্নাতবাসী হবে, তুমি হবে সমস্ত নারীকুলের সর্দারনী। নবীজির মুখে এইসব কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দে আত্মহারা হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকলেন। অনুরূপভাবে আরো কয়েকদিনের ঘটনা। একদিন বিশ্বনবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকেই দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছে। এই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ছিলেন। তখন নবীজি হযরত ফাতেমাকে জিজ্ঞেস করলেন, মা, তুমি কেন কান্না করছো? জবাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা গো, আজকে 2 দিন যাবত আমাদের চুলায় আগুন জ্বলে না। আপনার আদরের নাতি হাসান এবং হুসাইন 2 দিন যাবত না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় তারা 2 ভাই গলাগলি করে ঘরের পাশে কান্না করছে। তখন নবীজি ফাতেমাকে বললেন, হে মা ফাতেমা, ধৈর্য ধরো। মা, আমি নিজেও আজকে 3 দিন যাবত অনাহারে রয়েছি, অথচ আমি আল্লাহর নিকট তোমার চেয়ে অধিক প্রিয়। আমি যদি আল্লাহর কাছে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার ধন সম্পদ সবকিছু দিবেন, কিন্তু দুনিয়ার সম্পদ দিয়ে আমি কি করব? জেনে রেখো মা, দুনিয়াতে যারা বেশি পরিমাণে খায়, যাদের ধন সম্পদ বেশি রয়েছে, কাল হাসরের ময়দানে তাদের হিসাব বেশি দিতে হবে, এবং দুনিয়াতে যাদের সম্পত্তি কম থাকবে, পরকালে তাদের হিসাব সহজ হবে। মাগো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে তোমার এই কষ্টের প্রতিদান দেবেন। নবীজির মুখে এইসব কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না মুহূর্তেই থেমে গেল। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমাকে উদ্দেশ্য করে বললেন, তোমরা শোনো, তোমাদেরকে আমি এমন একটি আমল দিয়ে যাচ্ছি, যে আমলটি তোমরা নিয়মিত পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঘরে অনেক রহমত বরকত প্রতিষ্ঠা করবেন এবং তোমাদের অভাব দূর হয়ে যাবে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে সেই আমলটি শিখিয়ে দিন। তখন নবীজি তাদেরকে বললেন, তোমরা প্রতি 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আস্তাগফিরুল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। এই বলে বিশ্বনবী ফাতেমার ঘর থেকে বের হয়ে গেলেন। এর কিছুদিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবীদের কাছে গিয়ে বলতে লাগলেন, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, বিশ্বনবী যেদিন থেকে আমাদেরকে একটি আমল শিখিয়ে দিয়ে গিয়েছিলেন, আমরা সেদিন থেকে সেই আমলটি নিয়মিত পাঠ করে আসছিলাম এবং সেদিন থেকে আমাদের ঘরের সমস্ত অভাব দূর হয়ে গিয়েছে এবং আল্লাহর রহমত ও বরকত আমাদের উপর বর্ষিত হয়েছে। একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে আলী, আমরা কি শিখতে পারি সেই আমলটি, যে আমলটি নবী তোমাদেরকে শিখিয়ে গিয়েছে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলটি সমস্ত সাহাবীকে শিখিয়ে দিলেন। বিশ্বনবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, সেদিন তিনি 3 দিনের অসুস্থতা নিয়ে বিছানায় শুয়েছিলেন। তখন মা ফাতেমা নবীজির পাশেই ছিলেন। নবীজি মা ফাতেমাকে লক্ষ্য করে কেঁদে কেঁদে বললেন, হে মা ফাতেমা, আমার মনে হয় আমার সময় শেষ হয়ে এসেছে মাগো। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তাহলে আমার গুনাহগার উম্মতের কি হবে? নবীজির মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় ভেঙে পড়লেন। কিছুক্ষণ পর শোনা যায় কে যেন দরজায় শব্দ করছে। তখন নবীজি ফাতেমাকে বললেন, মা দেখো তো দরজায় কে এসেছে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে একটা চিৎকার দিয়ে আবার ভিতরে চলে আসলো।
নবীজি ফাতেমাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? তখন ফাতেমা কেঁদে কেঁদে নবীজিকে বলতে লাগলেন, আব্বা গো, আমি যখন দরজা খুললাম তখন দরজার বাইরে আমি এমন আকৃতির একজনকে দেখতে পেলাম যার পাটা হচ্ছে জমিনে আর মাথাটা দেখা যাচ্ছে আসমানে। বাবা গো, আমি জন্মের পর এমন আকৃতির মানুষ কখনো দেখিনি। আমার নবীর আর বুঝতে বাকি রইল না, মালাকুল মউত আমার নবীর কাছে এসেছেন। তখন নবীজি ফাতেমাকে বলতে লাগলেন, হে মা ফাতেমা, আল্লাহর মেহমান আমার কাছে এসেছে। মনে হয় কিছুক্ষণের মধ্যেই আমি দুনিয়া ছেড়ে চলে যাব। তিনি হচ্ছে মালাকুল মউত, হজরত আজরাইল আলাইহিসসালাম। মা গো, তুমি তাকে আসতে দাও। নবীজির মুখে এমন কথা শোনার পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বেশি করে কান্না করতে লাগলেন। কিছুক্ষণ পর হজরত আজরাইল আলাইহিসসালাম নবীজির কাছে এসে নবীজিকে সালাম দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন। আমি আপনার জান কবজ করার জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠানোর আগে আমাকে হুকুম করেছেন, যদি আপনি অনুমতি দেন তাহলে যেন আপনার জান কবজ করি, আর যদি অনুমতি না দেন তাহলে আমি যেন চলে যাই। তখন নবীজি হজরত আজরাইলকে বললেন, ভাই আজরাইল, আমার আল্লাহ তোমাকে পাঠিয়েছে, আমি কি করে তোমাকে অনুমতি না দেই? কিন্তু ভাই আজরাইল, আমার মনে বড় দুঃখ, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার গুনাহগার উম্মতের কি হবে? তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইহিসসালামকে নবীজির কাছে ওহী প্রেরণ করে পাঠিয়েছেন। জিব্রাইল আলাইহিসসালাম নবীজির কাছে এসে নবীজিকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বার্তা দিয়ে আপনার কাছে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন আপনি দুনিয়া থেকে চলে যাবার পর আপনার গুনাহগার উম্মতের সমস্ত জিম্মাদারি আল্লাহ নিজেই হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতঃপর হযরত জিব্রাইল আলাইহিসসালাম নবীজির কাছে এই সংবাদ দিয়ে বিদায় হয়ে গেলেন। মহান রাব্বুল আলামিনের কাছ থেকে এমন সংবাদ পাওয়ার পর নবীজি অত্যন্ত খুশি মনে হযরত আজরাইল আলাইহিসসালামকে লক্ষ্য করে বললেন, ভাই আজরাইল, আমার মনে আর কোনো দুঃখ নেই, এবার তুমি তোমার কাজ সম্পন্ন করতে পারো। কিছুক্ষণ পর বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজির বিদায়ের পর সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। কোন কোন সাহাবী কান্না করতে করতে মাটিতে গড়াগড়ি করতে লাগলেন। বিশ্বনবী চলে যাওয়ার দুদিন পর নবীজির দাফন কাফনের কাজ শেষ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা করছিলেন। পথিমধ্যে তিনি দেখতে পেলেন ইবলিস শয়তান দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবলিসকে লক্ষ্য করে বললেন, হে ইবলিস, তুমি কেন কান্না করছো? আজকে তো তোমার খুশির দিন, বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এখন তো তুমি হাসবে, এখন তো তুমি আনন্দ করবা, তুমি কেন কান্না করছো? তখন ইবলিস হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলতে লাগলেন, ভাই আবু বকর, বিশ্বনবীর বিদায় আমি নিজেও ব্যথিত হয়েছি, কেননা আমার একান্ত ইচ্ছে ছিল আমি নবীজির সাথে গোপনে সাক্ষাৎ করব। ভাই আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে আমাকে ইবলিসে পরিণত করে দিয়েছে সেদিন থেকে আমার নামে জাহান্নাম অজীব হয়ে গিয়েছে। কাল কিয়ামতের দিন আমাকে চিরস্থায়ী জাহান্নামে বসবাস করতে হবে। ভাই আবু বকর, আমি জানি জাহান্নামের আযাব কত কঠিন হবে, তাই তো আমি অনেকবার চেষ্টা করেছিলাম বিশ্বনবীর সাথে গোপনে সাক্ষাৎ করার জন্য, কিন্তু কখনোই আমি বিশ্বনবীকে একা পাইনি, যার কারণে আমি তার সাথে সাক্ষাৎ করতে পারিনি। ভাই আবু বকর, আমি জানি আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে প্রিয় নবী এবং বান্দা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই তো আমার মনে অনেক আশা ছিল বিশ্বনবীকে দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করাই, তাহলে হয়তোবা নবীজির মাধ্যমে আমার অপরাধটা মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেও দিতে পারত।
কিন্তু আজ যখন বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গেলেন, তখন আমার সেই ক্ষমার রাস্তাটাও চিরতরে বন্ধ হয়ে গেল। ভাই আবু বকর, এই ভেবেই আমি কান্না করছি। ইবলিসের মুখে এইসব কথা শোনার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো কিছু না বলেই তিনি সোজা সামনের দিকে হেঁটে চলে গেলেন। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্বনবীর দেখানো পথে চলার এবং আল্লাহর সমস্ত বিধানগুলোকে মেনে চলার তৌফিক দান করুক। সকলে কমেন্টে লিখুন আমিন।